হুজুর ওই যে গত রাত্রিতে ছাত্রটা পাগড়ি নিল, হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ, কিন্তু তার বাবার মনে বড় ইচ্ছে ছিল সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, কিন্তু হুজুর আজকে 3 দিন হয়ে গেল তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য তার মনে বড় দুঃখ, আমার বাবা নাই, আমার বাবা আমাকে পাক দিনে ওটা দেখে যাইতে পারলো না। এমন সময় এই সন্তানটা চোখের পানি ফালায় বাবার কবরের পাশে দাঁড়াইয়া, যেই সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া কোরআনওয়ালা সন্তান যদি একটা ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহর নবী বলেন ইরফাউ আনহুম আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, ওই কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দিবেন, ওই কবরের মধ্যে আযাব দিবে না। ওই কাফির বেঈমানেরা, আমি নবীর সাহাবী হযরত আবু দুজানা, আমি নবীকে সাহায্য করার জন্য এসে গেছি, তোরা কি মনে করছস নবীর সাহাবী সব সরে গেছে এখান থেকে? না না না, এই কাফির বেঈমানেরা একবার তরবারি নিয়ে আমার নবীজির ডান দিকে যায় উহুদের ময়দানে, আমার নবীকে তরবারির আঘাত করবে। এমন সময় হযরত আবু দুজানা একটা লাফ দিয়া তরবারির নিচে চলে যায়, নবীদের ডান দিকে চলে যায়। কাফির বেঈমানেরা তরবারিটা ঘুরায় আবার বাম দিকে যখন যায়, হযরত আবু দুজানা লাফ দিয়া বাম দিকে সরে যায়। কাফির বেঈমানেরা আমার নবীকে আক্রমণ করার জন্য আবার সামনের দিকে যায়, হযরত আবু দুজানা আবার সামনের দিকে চলে যায়। হযরত আবু দুজানা ডাক দিয়ে বলে, কাফির বেঈমানেরা রে, আমি আবু দুজানার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি আবু দুজানা দুনিয়ার জমিন থেকে শহীদ না হব গো, ততক্ষণ পর্যন্ত আমার নবীর গায়ে তরবারের আঘাত তো দূরের কথা, একটা টোকা পর্যন্ত কেন কাফের বেঈমান দিতে পারবে না। একবার জোরে জোরে বলুন না মারহাবা। সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি এভাবে আক্রমণ করতেছে, হযরত আবু দুজানা ডান দিকে চলে যায়, তরবারি বাম দিকে গেলে আবু দুজানা বাম দিকে চলে যায়, সামনে গেলে সামনে, পিছনে গেলে পিছনে। এমন সময় হযরত আবু দুজানা তরবারির আঘাত খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এইবার কাফির বেঈমানেরা আমার নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে একা পেয়ে গেল। এমন সময় একজন কাফের বড় একটা পাথর লইয়া আমার নবীজির মাথা বরাবর লাগাইয়া দিল। কিতাবের ভিতরে আসে আমার নবীজি লোহার একটা টুপি মাথার মধ্যে দিয়া, লোহার একটা হেলমেট মাথার মধ্যে পরিধান করিয়া উহুদের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। ওই কাফের বেঈমান বড় একটা পাথর দিয়া আমার নবীজি রহমাতুল লিল আলামিনের পবিত্র মাথা মুবারকের মধ্যে মারলে, এমন সময় মাথার মুবারকের মধ্যে যে লোহা টুপিটা আছে, টুপিটা দুইটা খণ্ড হইয়া আমার নবীজি কপাল মুবারকের মধ্যে ঢুকে গেল। আমার নবীজি ব্যথার যন্ত্রণায় কান্দে উহুদের ময়দানে। এমন সময় কোন সাহাবী নবীজির আশপাশে নাই। এমন সময় আর একজন কাফের বড় একটা পাথরের খণ্ড লইয়া, এই পাথরের খণ্ডটা আমার নবীজিকে টার্গেট করে মারছে। মারার সাথে সাথে এই পাথরটা যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র মুখ মুবারকের মধ্যে লেগে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার দিলেন কানটা লাগে তীর বাবা। আমার মুসলমান বাবাজি, আমার দলাপাড়া এলাকার বাবাজি, এখন পর্যন্ত যারা জান্নাতের বাগানের ভিতরে আসতে পারি নাই রে বাবাজি,
লম্বা আলোচনা নয় রে বাবা, অল্প রাত্রের ভিতরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ওরে সোনার ভাই, এই কোরআনের জন্য, হাদিসের জন্য, মাদ্রাসার জন্য, দিনের জন্য আমার নবীজি পবিত্র শরীর মোবারক থেকে ঘাম মোবারক পর্যন্ত জড়াই দিছে, রক্ত মোবারক পর্যন্ত জড়াই দিছে। আজকে যদি আমি আপনি একটু বিন্দু পরিমাণ কষ্ট করিয়া, মুজাহাদা করিয়া, দুনিয়া বিকাশ কামগুলি বাদ দিয়া এই জান্নাতের বাগানের ভিতরে যদি আসতে না পারি গো, তাহলে আমি কোরআনের হক কি আদায় করলাম? ওরে সোনার ভাই, আজকে যেহেতু কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে আজকে মাহফিলের ইন্তজাম করেছেন, এই জন্য কোরআন ও মুসলমান, যেই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন দিয়া আমাদের জীবন পরিচালনার দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবন গড়, কোরআন বন্ধু সেরনা, কোরআন বন্ধু সেরনা। জবান খুলে বলুন না মারহাবা। কোরআন দিয়ে জীবন গড়, কোরআন বন্ধু সেরনা, কোরআন বন্ধু সেরনা। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। এইবার আমার বাবাজি, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে দেইলে তাকাবো না, বামে তাকাবো না। যারা বাহিরে আছে প্যান্ডেলের ভিতরে এসে পয়সা দেই রে বাবাজি, পর্দার আড়ালের আমার মা বোনেরা যারা আজকে আলোচনাগুলো শোনার জন্য আসতেন, গোমা দিলের কানটা দিয়ে আলোচনা শুনিয়ে যান। ও মা, একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ায় রে মা, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইতে পারো, তাহলে ওই হাসরের ময়দানে, ওই কবরের মধ্যে লাভটা হবে কি আজকে একটু বলে দিয়ে যাব। ও গোমা, নিজে কোরআন পড়তে জানো না গোমা, একটা কলিজার টুকরা সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে পারো গোমা, ওই হাসরের ময়দানে, কবরের জগতে, পুলসিরাতের জগতে এই সন্তানটা মা বাবাকে জান্নাতে নেওয়া, ওই সন্তানের জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না মারহাবা। আর একটু জোরে কোন সিদ্ধি মারহাবা। এটাই শেষ যুগ, এলাকায় মাহফিল শুরু হয় নাই, কি খন প্রথম মাহফিল এলাকায়। এখানে যদি আমরা জোর না দিবার পাই, এরপরের অবস্থাগুলা কি হবে? জোরে কোন মারহাবা। একটু একটু হইতেছে, কে কোন বারে বারে হবো আলহামদুলিল্লাহ কোন। আস্তে আস্তে বাহির থেকে প্যান্ডেল বোঝাই হইতে থাকবো, সাউন্ডও বাড়তে থাকবো, ওয়াজও হইতে থাকবো আলহামদুলিল্লাহ কোন। আছেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত আছেন তো? কারা কারা যাবেন গা হাত তোলেন। একজনও নাই। যাক, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে দিলের কানটা লাগাইয়া দেন রে বাবা। আলোচনার ভূমিকাও নেব না, ডাইনে বামে কোথাও যাব না, সরাসরি আলোচনার দিকে ঢুকবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটু জবান খুলে বলুন না আমিন। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে। এইবার চলুন আলোচনার দিকে ঢুকি। আমার মুসলমান বাবাজি, এইবার দিলের কানটা লাগাইয়া দেন। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এই কোরআনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী নিজের শরীর মোবারকের রক্ত গলি ঝরাইয়া দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীকে কতটুক পর্যন্ত ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আমি আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতে, আমার সম্পদ যা কিছু আছে সব চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওমর রে, এখন পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারো না। ওমর আইসা কি বলল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। কয় ওমর, এখন পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারো নাই। এইবার হযরতে ওমর বড় পেরেশানির মধ্যে চলে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। কিছুদিন পরে আবার আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছে, নবী গো,
ও মায়ার নবী, আমি আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতে, আমার সম্পদের চাইতে, এমন কি আমি ওমরের নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এইবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওমর এখন তুমি ঈমানদার হয়েছ, কারণ হলো নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। এই বয়ান যখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন করেছেন, নবীজির সাহাবীরা জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। নবীজির দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবন পর্যন্ত ফিরিয়ে দেয়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যেই সময় সাহাবীদেরকে লইয়া আল্লাহর নবী উহুদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতেছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে, এমন সময় সমস্ত সাহাবীরা একদিক হয়ে গেল। আল্লাহর নবী একাই একদিকে চলে গেল। কিছু কাফের বেঈমান আইসা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে ঘেরাও ধরছে, ঘিরে ধরে ফেলেছে। এমন সময় নবীজির একজন প্রিয় সাহাবী, একটু খেয়াল করে শুনুন, নবীজির একজন প্রিয় সাহাবী, তিনার নাম হলো হযরতে আবু দুজানা। আবু দুজানা দূর থেকে লক্ষ্য করে দেখে রে নবীজি রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে এক কোণার মধ্যে কিছু কাফের বেঈমানরা তরবারিগুলো উঁচা কইরা রাখছে। আমার নবীকে শুধু তরবারির আঘাত করবে, দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিবে, এমত অবস্থার মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দুজানা দৌড়ে গেল, একটা লাফ দিয়া নবীজির সামনে পড়ে গেল। নবীজির সামনে পড়িয়া ডাক দিয়া বলে, কাফের বেঈমানরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য, দ্বীনের জন্য উহুদের ময়দানে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে এক প্রান্তে চলে গেছে যুদ্ধ করতে করতে। একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু দুজানা, তিনি দেখতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে চলে গেছে, কাফের বেঈমানেরা আমার নবীকে ঘিরাও ফেলছে। এমন সময় নবীজির সাহাবী হযরতে আবু দুজানা তিনি গিয়া দৌড়ে যাইয়া আল্লাহর নবীর সামনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাফের বেঈমানেরা, আমি নবীর সাহাবী হযরতে আবু দুজানা, আমি নবীকে সাহায্য করার জন্য এসে গেছি, তোরা কি মনে করছস নবীর সাহাবী সব সরে গেছে এখান থেকে? না না না, এই কাফের বেঈমানেরা একবার তরবারি নিয়ে আমার নবীজির ডান দিকে যায় উহুদের ময়দানে, আমার নবীকে তরবারির আঘাত করবে। এমন সময় হযরতে আবু দুজানা একটা লাফ দিয়া তরবারির নিচে চলে যায়, নবীদের ডান দিকে চলে যায়। কাফের বেঈমানেরা তরবারিটা ঘুরে আবার বাম দিকে যখন যায়, হযরতে আবু দুজানা লাফ দিয়া বাম দিকে সরে যায়। কাফের বেঈমানেরা আমার নবীকে আক্রমণ করার জন্য আবার সামনের দিকে যায়। হযরতে আবু দুজানা আবার সামনের দিকে চলে যায়। হযরতে আবু দুজানা ডাক দিয়ে বলে, কাফের বেঈমানেরা রে, আমি আবু দুজানার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি আবু দুজানা দুনিয়ার জমিন থেকে শহীদ না হব গো, ততক্ষণ পর্যন্ত আমার নবীর গায়ে তরবারের আঘাত তো দূরের কথা, একটা টোকা পর্যন্ত কেন কাফের বেঈমান দিতে পারবে না। একবার জোরে জোরে বলুন না মারহাবা। সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি এভাবে আক্রমণ করতেছে, হযরতে আবু দুজানা ডান দিকে চলে যায়, তরবারি বাম দিকে গেলে আবু দুজানা বাম দিকে চলে যায়, সামনে গেলে সামনে, পিছনে গেলে পিছনে। এমন সময় হযরতে আবু দুজানা তরবারির আঘাত খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এইবার কাফির বেঈমানেরা
আমার নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে একা পেয়ে গেল। এমন সময় একজন কাফের বড় একটা পাথর লইয়া আমার নবীজির মাথা বরাবর লাগাইয়া দিল। কিতাবের ভিতরে আসে আমার নবীজি লোহার একটা টুপি মাথার মধ্যে দিয়া, লোহার একটা হেলমেট মাথার মধ্যে পরিধান করিয়া উহুদের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। ওই কাফের বেঈমান বড় একটা পাথর দিয়া আমার নবীজি রহমাতুল লিল আলামিনের পবিত্র মাথা মোবারকের মধ্যে মারলে, এমন সময় মাথার মোবারকের মধ্যে যে লোহার টুপিটা আছে, টুপিটা দুইটা খণ্ড হইয়া আমার নবীজি কপাল মোবারকের মধ্যে ঢুকে গেল। আমার নবীজি ব্যথার যন্ত্রণায় কান্দে উহুদের ময়দানে। এমন সময় কোন সাহাবী নবীদের আশপাশে নাই। এমন সময় আর একজন কাফের বড় একটা পাথরের খণ্ড লইয়া, এই পাথরের খণ্ডটা আমার নবীজিকে টার্গেট করে মারছে। মারার সাথে সাথে এই পাথরটা যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র মুখ মুবারকের মধ্যে লেগে গেছে। আমার নবীজির মুখের মধ্যে পাথরের খণ্ডটা লাইগা গেছে। এমন সময় বড় পাথর হওয়ার কারণে সাথে সাথে আমার নবীজি চারটা দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দের সাহাবীরা রে, ও সাহাবী, আমার মাথার মধ্যে লোহার টুপিটা বাঁকা হইয়া মাথার ভিতরে ঢুকে গেছে। ব্যথা আর যন্ত্রণায় আমি অস্থির হয়ে যাই। এইদিকে কাফের বেঈমানেরা পাথর মারছে, আমি নবীজির দান মোবারক চারটা শহীদ হয়ে গেছে। আমার সাহাবীরা কোন জায়গায় হঠাৎ করে নবীজি মাথা চক্কর খাইয়া উহুদের জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এমন সময় সাহাবীরা যখন নাকি উহুদের ময়দানের মধ্যে দেখেন নবীকে কোনো জায়গায় দেখা যায় না, কে জানি রে উহুদের ময়দানে ওই শয়তান মুনাফিকের সুরত ধরিয়া ওই জায়গার মধ্যে উহুদের ময়দানের মধ্যে এলান করে, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, নবী নাই রে, নবী নাই রে, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই খবরটা শয়তান ছড়াইয়া দিছে। এমন সময় সাহাবীরা পাগল হয়ে গেল, নবী নাই গো, নবী নাই গো, নবী কোন জায়গায় গেল। এমন সময় আমার নবীজি একটা গর্তের মধ্যে পড়ে রইছে, ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে রইছে। হযরতে আলী উহুদের ময়দানের মধ্যে পাগল হয়ে গেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে, হযরতে ওমর পাগল হয়ে গেছে। নবী কই গো, নবী কই গো। উহুদের ময়দানের মধ্যে সাহাবীরা পাগলের মতো দৌড়ায়, আমার নবীকে কোনো জায়গায় পায় না। হঠাৎ করে হযরত আলী চিৎকার দিয়া কান্দে আর বলে, নবী গো, কই গো আমার দয়ার নবী, কই গো আমার মায়ার নবী। পাশেই ছিল গর্ত উহুদের ময়দানের মধ্যে, ওই গর্তের ভিতরে রহমাতুল লিল আলামিন পড়ে রইছে। একবার জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এমন সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আলী রে, আমি মরি নাই, আমি শহীদ হই নাই রে, আমি অজ্ঞান হইয়া উহুদের ময়দানে গর্তের মধ্যে পড়ে রইছি। হযরত আলী কই, নবীজির কণ্ঠ মোবারক কোথায় থেকে শোনা যায়? আলী দৌড়াদৌড়ি করে নবীজিকে কোথাও পায় না। এমন সময় হযরতে আলী দেখতে পাইল রাহমাতুল লিল আলামিন নবী গর্তের ভিতরে পড়ে রইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, তাড়াতাড়ি গর্তের ভিতর থেকে আমারে উঠারে আলী, আমি আর গর্তের ভিতরে টিকতে পারি না রে আলী, মাথার মধ্যে লোহার খণ্ড ঢুকে গেছে রে আলী, ব্যথার যন্ত্রণায় ছটফট করি। আলী রে,
4টা দন্তন মোবারক শহীদ হয়ে গেছে রে আলী, ব্যথার যন্ত্রণা। এমন সময় হযরতে আলী আমার আপনার নবীকে ধইরা গর্ত থেকে উঠাইয়া উপরের দিকে উঠাইয়া উপরের মধ্যে উহুদের ময়দানের মধ্যে যখন বসাইছে, আমার নবীজি নিজের জন্য কোনো চিন্তা করেন না। আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আগে বলো তো দেখি উহুদের ময়দানে আমার সাহাবীরা কেমন আছে। আল্লাহু আকবার। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাইবেন না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। এইবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে বসাইছে, আমার নবীজি নিজের চিন্তা করেন না, ডাক দিয়ে বলে, আলী রে, উহুদের ময়দানে আমার সাহাবীরা কেমন আছে। এমন সময় যখন নাকি আল্লাহর নবীকে বসানো হলো, আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমার যেই সমস্ত সাহাবীরা উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়েছে, তাদের লাশগুলি, শহীদের লাশগুলি আমি নবীজির সামনে আইনা উপস্থিত করা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বসে আছে। এমন সময় সমস্ত সাহাবী যারা শহীদ হয়েছে তাদের লাশগুলি সাহাবীরা আনতে আরম্ভ করেছে। ওই সমস্ত সাহাবী কোন সাহাবীর লাশটা আমার নবীজির সামনে আইনা উপস্থিত করে, একটা হাত নাই, হাত ছাড়া লাশ সামনে আইনা উপস্থিত করে। আবার কোন সাহাবীর 2টা পা নাই, পা ছাড়া লাশ সামনে আইনা উপস্থিত করে। এমন সাহাবী যেই সাহাবীর মাথাটা দেহের মধ্যে নাই রে বাবা, এমন সাহাবীর লাশটা আমার নবীদের সামনে এনে উপস্থিত করে। আমার নবীজি 2টা চোখের পানি ফালায় কান্দে, ওরে আলী, ওরে আবু বকর, আমার সাহাবীরা দ্বীনের জন্য, কোরআনের জন্য হাত কাইতে ফালাইছে, আমার সাহাবীরা কোরআনের জন্য পাগুলি কাইতে ফালাইছে, আমার সাহাবীরা কোরআনের জন্য গলা কাইতে ফালাইছে। ওরে আলী, আমার সাহাবীরা এই কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে রে আলী। এই সমস্ত শহীদদের লাশগুলি আমার সামনে আনো, আর এদেরকে বিনা গোসলে দাফন করাইয়া দিব। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এমন সময় উহুদের ময়দানের মধ্যে ওই যে শয়তান মুনাফিকের সুরুত ধরে বলেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, নবীজি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে। এই খবরটা মদিনার জমিনের মধ্যে চলে আসলো। মা বোনেরা গো, 2 মিনিটের একটা ওয়াজ শোনাই দেই। আমার মায়েরাও নবীকে কেমন ভালোবাসতো, এই দিনকে কোরআনকে কেমন মহাব্বত করতো, কেমন ভালোবাসতো। এমন সময় একজন আল্লাহর বান্দা ওই মদিনার জমিনের মধ্যে তার কানের মধ্যে খবর চলে আসে। তাহাজ্জুদের সময় কে জানি মদিনার পথ দিয়ে বলে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। কে জানি বলে যায় রে নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই আল্লাহর বান্দি এই কথা শুনিয়া পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সকাল হয়ে গেছে, এমন সময় আল্লাহর বান্দি উহুদের ময়দানের দিকে যায়। সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবী জিজ্ঞাসা করলো, মা গো কই যাও গো মা? কই উহুদের ময়দানে যাই। কই যাই না গো মা, উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন না মারহাবা। কে শহীদ হয়েছে? মহিলা বাবা শহীদ হয়েছে। কে শহীদ হয়েছে? বাবা শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি আর ফিরে না, সামনের দিকে যায়। আবার একদল সাহাবীর সঙ্গে দেখা। কই যাও গোমা শুনি? কই উহুদের ময়দানে যাই। যাই না গোমা, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি সামনের দিকে দৌড়ায়। আবার
সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলেন মা গো কই যাও গো মা? কই উহুদের ময়দানে। সাহাবী ডাক দিয়ে বলে মা গো উহুদের ময়দানে যাও না গো মা, উহুদের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা রে, আমি জানতে চাই নাই উহুদের ময়দানে আমার বাবা শহীদ হয়েছে কিনা, আমি জানতে চাই নাই উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে কিনা, আমি জানতে চাই নাই উহুদের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে কিনা। সাহাবীরা রে, জেনে থাকলে বলো তো দেখি উহুদের ময়দানে আমার নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে জীবিত আছে কিনা। আল্লাহু আকবার বলা। এবারে আল্লাহর বান্দি মহিলাটা নবীদের প্রতি এত ভালোবাসা, দিনের প্রতি এত ভালোবাসা, এই খবর মদিনার আনাচি কানাচি এলান হয়ে গেছে। এমন সময় নবীজির একজন আশিক, তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেবলমাত্র বিবাহ করেছেন ওই রাত্রিতে। নবীজি এই কারণে তাকে যুদ্ধের ময়দানে নেয় নাই। হানজালা, তোমার আজকে বছর রাত্রি তুমি থাকো। এমত অবস্থার মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রিতে উঠিয়া ফরজ গোসল দেওয়ার জন্য কেবলমাত্র পানি হাতের মধ্যে নিছে। কে জানি রে মদিনার পথ দিয়ে বইলা যায় কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নবী দুনিয়ার জমিনের মধ্যে আর নাই, শহীদ হয়ে গেছে। এমন সময় আল্লাহ নবীর আসে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতের মধ্যে থেকে পানিটা ফালাইয়া দৌড়াইয়া গেছে বিবির কাছে। ও বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দে রে বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হযরতে হানজালার বিবি ডাক দিয়া বলে স্বামী গো, আপনার ওপর না গোসল ফরজ হয়েছে, আপনি তো ফরজ গোসল এখন পর্যন্ত দেন নাই। ও গো স্বামী, কেন গো তরবারি চান যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? আগে আপনি ফরজ গোসলটা আদায় করেন, এরপরে যুদ্ধের ময়দানে যাবেন। ও বিবি না রে বিবি না, কথা বাড়াবি না। আমি কার জন্য ফরজ গোসল করব রে ভেবে, কার জন্য আমি বেঁচে থাকবো রে ভেবে? আমি শুনেছি আমার দিনের নবী উহুদের ময়দানের মধ্যে নাই, আমার নবী যে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে। আমি হানজালার জীবন নায়িকা আর লাভ নাই রে বিবি, তরবারিটা দে। আর বিবি বিদায় দে, দেখা হবে রে হাশরের ময়দানে। আল্লাহু আকবার। এবার দেখা হবে রে বিবি হাশরের ময়দানে। সংক্ষেপ আলোচনা করতেছে আমার বাবাজি। এইবার যখন নাকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীকে ভালোবাসলে কেমন পুরস্কার পাওয়া যায়, হযরতে হানজালা কেমন ভালো আমার আপনার নবীজিকে বাসলেন। এমন সময় তরবারি নিয়ে বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে উহুদের ময়দানে। যুদ্ধ করতে করতে অনেকগুলি কাফের বেঈমান জাহান্নামে পাঠাইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেছে। ওই যেমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে আলী রে, সমস্ত সাহাবী যারা শহীদ হয়েছে তাদের লাশগুলি আমার সামনে আনো। এমন সময় নবী যে অর্ডার করতেছে, ডিক্লার দিতেছে, যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করাও। এই ঘোষণা যখন দিতেছে আমার নবীজি দেখে আউলাকে সে পাগল বেশে একজন আল্লাহর বান্দি দৌড়ে আসতেছে। ও নবী গো, সবাইকে যদি, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে দাফন করান, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করানো যাবে না। কয় ভাগো তুমি কে গোমা? কয় আমি হলাম আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। কয় তুমি এই জায়গায় কেন? হানজালা কোন জায়গায়? তোমাদের তো বিবাহ হয়েছে। ও গো নবী, যেই মাত্র ফরজ গোসল দেওয়ার জন্য গিয়েছিল, শুনেছি আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। নবী গো, ফরজ গোসল বাদ দিয়া আপনি নবীর প্রেমে তিনি দৌড়ে আসছে, আইসা উহুদের ময়দানে বড় হয়ে শহীদ হয়ে গেছে। এই জন্য নবী গো, আমার স্বামী হানজালাকে গোসল দোয়ানো ছাড়া বিনা গোসলে আপনি দাফন করাবেন না। আমার নবীজি রহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ফালায় কান্নে। ওরে সাহাবীরা রে, উহুদের ময়দানে
খুঁজিয়া খুঁজিয়া দেখো রে আমার হানজালার লাশটা কোন জায়গায় আছে। নবীজি দুইটা চোখের পানি ফলায় কান্দে সাহাবীরা, আমি নবীর প্রেমে হানজালা জীবন দিয়েছে। আর সাহাবীরা দেখো আমার হানজালার লাশটা কোন জায়গায় আছে রে। আমি নবীদের সামনে আসো, আমি নবীদের সামনে নিয়ে আসো, হানজালাকে গোসল দয়া দাফন করানো লাগবে। এমন সময় জিব্রাইল আল্লাহ নবীর সামনে আইসা উপস্থিত হয়ে গেলেন। নবী সাহাবীরা ওই উহুদের ময়দানে খুঁজিয়া খুঁজিয়া কোথাও হানজালার লাশ পাইতেছে না। এমন সময় নবীজি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। জিব্রাইল আইসা ডাক দিয়া বলেন, নবী গো হানজালার লাশ উহুদের ময়দানে পাবেন না। কেন গো হানজালা কি শহীদ হয় নাই? কয় শহীদ হয়েছে? আপনার হানজালা তো অপবিত্র, আপনার হানজালা ফরজ গোসল বাকি রয়েছে। আপনার প্রতি আপনার হানজালার এত প্রেম, এত ভালোবাসা, আপনার জন্য কোরআনের জন্য হযরত হানজালা জীবন দিয়েছে। আমার আল্লাহ এত খুশি হয়েছে, হযরত হানজালার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ হানজালার লাশটা আকাশের উপরে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিতেছে। আল্লাহু আকবার। এমন সময় নবীরা সেই হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়ানো হয়। বাবা লম্বা আলোচনার যাব না সামনের দিকে। বাবাজি সেই নবীকে মোহাব্বত করেন, সেই নবীর মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে বাৎসরিক মাহফিল। বাবাজি পাকিস্তানের একজন আল্লাহর বান্দা, বাবা ছোট্ট আলোচনা একটু গভীর মনোযোগ। পাকিস্তানের একজন আল্লাহর বান্দা, তিনি অনেক দিন বিদেশে থাকার পরে শরীরটা বড় মোটা সোটা হয়ে গেছে। তিনি বাড়িতে আসলে কি কাজকর্ম করবে আর তিনি চিন্তা ভাবনা কইরা পায় না। এমন সময় ওই আল্লাহর বান্দার বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসার মধ্যে দুইজন ছাত্র, দুইটা ভাই গরিব ছাত্র। এরা এই দুইজন গরিব ছাত্র মাদ্রাসার তলে বলেলেন বোর্ডিংয়ে খাওয়ার মতো কোনো টাকা পয়সা তাদের নাই। এমতো অবস্থার মধ্যে আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে আমার তো টাকা পয়সা আছে, আমি এই দুই ভাইকে 3 বেলা মাথায় কইরা নিয়া নিয়া মাদ্রাসায় খাবার গলে খাওয়াবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর বান্দা বাড়ি হলো পাকিস্তান। বাড়ি কোন জায়গায়? পাকিস্তানে। বিদেশ করার পরে আইসা বাড়ির পাশে মাদ্রাসা, 2টা বাচ্চা, টাকা পয়সার অভাবে তারা লেখাপড়া করতে পারে না। এমন সময় আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো আমার বাড়িতে পাক করিয়া 3 বেলা তাদেরকে খাওয়াবো। আল্লাহর বান্দা 3টা বেলা এই 2 ভাইকে খাবারগুলি নিয়ে নিয়ে খাওয়ায় মাদ্রাসার মধ্যে। একদিন তিনি খাবারটা নিয়ে যাইতে দেরি হয়েছে। এই মানুষটা ছিল একটু মোটা সোটা মানুষ, মোটা মানুষ আছে না কি কন, এই মোটা মানুষ ছিল। খানা নিয়ে যাইতে দেরি হয়েছে দেখে এক ভাই আরেক ভাইরে বলতেছে, এই ভাই আজকে মোটু আসে না কে? কেরা আসে না কে? কয় আজকে মোটু আসে না কে? মোটু মানে মোটা, তার মানে কাকাও কইতেছে না, চাচাও কইতেছে না, মামাও কইতেছে না, কয় মোটু আসে না কে? কয় এই লোকটা শুই না ফেলাইছি, কয় আমি 3 বেলা খাবার দিয়ে আসি, আমারে কয় মোটু, আমি আর তাকে খাবারই দিব না। এই খানাটা মাথায় করে নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছে। এই 2টা মাদ্রাসার তলে বললেন না খাইয়া শুয়া পড়েছে। এমন সময় আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এমন সময় হাসরের ময়দানে পুলসিরাত বসানো হয়েছে। পুলসিরাতের উপর দিয়ে কোনো মানুষের হাইটা যাওয়ার সাহস নাই। ওই জায়গার মধ্যে কেউ যেতে পারতেছে না। হঠাৎ করে দেখে ওই যে 2টা মাদ্রাসার ছাত্র তলে বলেলেন এরা ওই পুলসিরাতের উপরে দৌড়াদৌড়ি পারতেছে, যে জায়গায় মানুষ সাহসী পায় না, আর পুলসিরাতের উপর দৌড়াদৌড়ি পারতেছে। আল্লাহর বান্দা বলে আমি স্বপ্নের ঘরে দেখি আমি পুলসিরাতের পুলের মধ্যে উঠবো, কিন্তু সাহস পাইতেছি না। কিন্তু এমন সময় আমার তো ওপার যাইতে হবে, কিভাবে যাবো? হঠাৎ করে এক ভাই আরেক
ভাইকে ডাক দিয়া বলে, বাইরে দেখো এই যে আমাদের মোটু আসতেছে, এই মোটুকে পুলসিরাত পাড়ি দিতে হবে। এইবার বলে আমি যখন নাকি এই কথাটা শুনলাম, তারা দুই ভাই দৌড়ে আইসা আমাকে কোলে কইরা উষা করিয়া পুলসিরাতের পুল দেখি পার করাই দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর বান্দা রাত্রিবেলায় এই স্বপ্নটা দেখিয়া সকাল বেলায় মাদ্রাসায় চলে আসতে হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর এই স্বপ্নে দেখলাম, ব্যাখ্যা কি? কয় ব্যাখ্যা হলো, আপনি যে তাদের সঙ্গে রাগ করিয়া আপনি যে ওই যে বাড়িতে খানা নিয়ে চলে গেছেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি সাহায্য করেন, হাসরের ময়দানে এই পুলসিরাত বলি তারা আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। ওরে সোনার ভাই, এই জন্য মাদ্রাসার মধ্যে কার দানি আজকে এই জায়গার মধ্যে বসেছি, কার দানি গো দরদের মা নাই, কার দানি বাবা নাই, এমন এতিম অসহায় ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে। আমি ছোট্ট 1 মিনিটে একটা কারগুজারি শুনে আমার বাবাদের অল্পক্ষণের ভিতরে বিদায় নিব রে বাবা। আমার এক দোস্ত, আমার এক বন্ধু বলে, দোস্ত রে উত্তরবঙ্গে কিছু ওয়াজ করার জন্য, এমন সময় রাত্রে এরকম মাহফিল শেষ করিয়া, বাবা আমার দিকে তাকান, রাত্রে মাহফিল শেষ করিয়া ওখানেই ছিল। সকালবেলায় মাদ্রাসা থেকে একটা চক পাড়ি দিয়া একটা বাড়িতে খানার আয়োজন করেছে সকালবেলায়। কয় কুয়াশার দিন সকালবেলায় আমি ক্ষেতের বাতর দিয়ে যখন যাইতেছি, কিচ্ছু দেখা যায় না, কুয়াশায় ভরা। কিন্তু হঠাৎ করে দেখে একটা কি যেন দেখা যায়, মানুষের মতো ছোট্ট একটা মানুষ দাঁড়ায় রয়েছে সকালবেলায়। আমি সামনে আইগে গেলাম, আইগে যে দেখি মাদ্রাসার ছোট্ট একটা তলেবুল এলেম একটা কবরের পাশে দাঁড়ায় দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর হাত দুইটা বাড়ায় রাখছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি পিছনে যাইয়া দাঁড়ায় গেলাম, এই মাদ্রাসার তলেবুল এলেমটা এই জায়গায় সকালবেলায় কেন কান্দে? আমি দেখতে পাইলাম এই তলেবুল এলেমটা এই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মোনাজাত শেষ হলো, কয় আমি পিছনে দাঁড়ায় রয়েছি, বলছি বাবা রে, এত সকালবেলায় এই জায়গার মধ্যে কেউ নাই, কিন্তু তুমি কেন এই জায়গার মধ্যে কান্দো, তার কারণ কি? এইবার এলাকার কয়েকজন মানুষ দিল, বলে হুজুর ওই যে গত রাত্রিতে এই ছাত্রটা পাগড়ি নিল, হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ, কিন্তু তার বাবার মনে বড় ইচ্ছে ছিল সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, কিন্তু হুজুর আজকে 3 দিন হয়ে গেল তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য তার মনে বড় দুঃখ, আমার বাবা নাই, আমার বাবা আমাকে পাক দিনে ওটা দেখে যাইতে পারলো না। এমন সময় এই সন্তানটা চোখের পানি ফালায় বাবার কবরের পাশে দাঁড়াইয়া, যেই সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন বলা সন্তান যদি একটা ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহর নবী বলেন, ইরফাউ আনহুম আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, ওই কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দিবেন, ওই কবরের মধ্যে আযাব দিবে না।